মহেন্দ্রগিরির নাম সংস্কৃত শব্দ মহেন্দ্র থেকে এসেছে, যার অর্থ মোহন, ইন্দ্র। পৌরাণিক গল্প অনুসারে দেবরাজ ইন্দ্র ছিলেন দেবতাদের রাজা, সেই জন্য মহেন্দ্রগিরি নামের অর্থ ইন্দ্র, পর্বত বা মহান ইন্দ্রের পর্বত। মেইন চেকপোস্ট থেকে প্রায় 15 মিনিটের ওপরে পথ হলো এই মহেন্দ্রগিরি, যেখানে আছে যুধিষ্ঠির মন্দির, ভীম মন্দির এবং কুন্তি মন্দির। আরও কিছু পৌরাণিক কাহিনী আছে এই পাহাড়ের পেছনে। পরশুরাম কেন এই পাহাড়ের নাম রাখলেন মহেন্দ্রগিরি? চলুন জেনে নিই এই মহেন্দ্রগিরি নামকরণের পেছনের রহস্যটা কী। সত্যযুগে ভগবান শিব নিজের স্নান শেষে উনি দাঁড়িয়েছিলেন, তখন উনি দেখতে পেলেন ওনার খড়কুচি কিন্তু সেখানে নেই। দেখেন যে কপিলা গরু সেখানে সেই খড়কুচি খেয়ে ফেলেছে। তখনই ভগবান শিব নাকি রেগে গিয়ে শিরচ্ছেদ করে ফেলেছিলেন সেই গরুর। আর সেই গৌ হত্যার পাপ থেকে পরিত্রাণ পেতে গঙ্গা নদীর তীরে এই জায়গায় তিনি 7 দিন তপস্যা করেছিলেন। আবারও শোনা যায়, রাবণ যখন সীতাকে নিয়ে যাচ্ছিল, রাম ও তার সমস্ত বানর বাহিনী মা সীতার খোঁজে মহেন্দ্র পাহাড়ের এই জায়গাতেই এসে পৌঁছেছিল। জাম্ববান জানিয়েছিল যে এই পাহাড়ের নিচে এই পৃথিবীর শেষ, তাই এই জায়গা থেকে মা সীতার সন্ধান করা কিন্তু খুব শুভ হবে। কিন্তু সেই জায়গা থেকে পাহাড়ের চূড়ায় যাওয়ার পথটা কিন্তু খুবই দুর্গম ছিল এবং পিছলে পড়ে যাওয়ার চান্স অনেক বেশি ছিল। তো সেই সময়তে রাম তার বানর সেনাকে নিয়ে কিভাবে এই পাহাড় থেকে যাবে সেটাই পথ খুঁজছিলেন। তখন একজন তপস্বী তাকে আদেশ দেন যে এই পাহাড়ে আরোহণের জন্য পরশুরামের ধ্যান করুন। আর সেই থেকেই এই পাহাড়ের নামকরণ কিন্তু পরশুরাম পর্বত বা মহেন্দ্রগিরি পর্বত হয়ে থাকে। শোনা যায় এখনও পরশুরাম নাকি প্রতিদিন সন্ধেবেলা এসে এখানে ধ্যান করে। এটা হলো ওই মহেন্দ্রগিরি পাহাড়ে ওঠার চেক পয়েন্ট। এই যে জায়গাটা তোমরা চেক পয়েন্ট দেখছো, এখানে বাইকের নাম্বার লিখিয়ে আমরা ওপর দিকে যাব। বাইকের পার্কিংয়ের কস্ট হচ্ছে 20-40 টাকা। আর এর ওপরে কিন্তু তোমরা দেখতে পাবে কুন্তি টেম্পল, যুধিষ্ঠির টেম্পল আর ভীমা টেম্পল, এই 3টে টেম্পল কিন্তু ওপরে আছে। এই হলো চেক পয়েন্ট, এরপর আমরা উঠবো। পার্কিং, বাইক পার্কিং সবেরই এখানে ব্যবস্থা রয়েছে। ফাইনালি আমরা এসে পৌঁছেছি মহেন্দ্রগিরি চূড়ার ওপরে, যেখানে আছে যুধিষ্ঠির টেম্পল, কুন্তি টেম্পল অ্যান্ড ভীম টেম্পল। রাস্তাটা খুব অতটা ইজি ছিল না, আর এত কষ্ট করায় আসার ফল এই ভিউগুলোর জন্যই। জাস্ট সি দিস, হোয়াট এ অসম ভিউ। কুয়াশার আস্তরণ, এক্স্যাক্টলি কুয়াশার আস্তরণ যে দেখতে কেমন হয়, জাস্ট এই ভিউ থেকে তোমরা বুঝতে পারবে কিভাবে পাহাড়ের ওপরে হালকা একটা কুয়াশার আস্তরণ, যেন মনে হচ্ছে সমান্তরাল একটা রেখা এখানে পড়ে রয়েছে। প্রথমে তোমাদের দেখিয়ে দেবো পরশুরামের একটা মূর্তি এখানে রয়েছে। ইটস নট ইজি, যতটা ভাবা হয় ততটা কিন্তু সোজা নয়। এতটা উপরে লোককে কিন্তু বসে পড়তে হচ্ছে। ঠিক আছে, আমরা এবার উঠছি প্রথম টেম্পলের দিকে।
তোমাদের একটু রাস্তাটা দেখিয়ে দিই। রাস্তাটা দেখো, উপরে ওঠার অত সোজা কিন্তু নয়। সিঁড়িগুলো তোমরা জাস্ট দেখো কতটা খাড়া সিঁড়ি, অতটা সোজা নয় যতটা ভেবেছিলাম। বাট হ্যাঁ, এতটা কষ্ট করে যখন এসছি শেষ পর্যন্ত তোমাদের দেখাবই কি আছে ওপরে। 30 মিনিট এই পাহাড়ের ওপরে এসে আমরা এখন এসে পৌঁছালাম ভীমা টেম্পল। এই সেই ভীমা টেম্পল, তোমাদের একটু ভিউটা দেখিয়ে দিচ্ছি। যদি দেখো প্রত্যেকটা বড় পাথর একটার ওপর একটা কিন্তু বসানো আছে। এটি ভীমের টেম্পল। এই সেই ভীমা টেম্পল, যেখানে বলা হয় যে এই রাস্তাটা দিয়ে ঢুকে, হ্যাঁ এই সরু রাস্তাটা যেটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে সরু রাস্তাটা এখানটা দিয়ে বেরোবার জন্য। আবার এটাও কথিত আছে যে যাদের মনে কোনো পাপ নেই তারা কিন্তু ইজিলি সে যত মোটাই হোক এখান দিয়ে বেরিয়ে যায়, কিন্তু মনে হচ্ছে না সেটা সবার ক্ষেত্রে প্রযোজ্য হবে। উই আর ইনসাইড অফ ভীমা টেম্পল। আমরা কিন্তু ভীমা টেম্পলের ভেতরে এই সরু রাস্তাটা দিয়ে আমরা ভেতরে এসেছি। এই যে সেই জায়গা, এতটা কিন্তু খুব ইজি নয় ভেতরে আসা। শিবের আশীর্বাদে আমরা এখানে এসে পৌঁছলাম। আর এই সেই সরু রাস্তা যেখান দিয়ে সবাই বেরিয়ে যায়। ওকে, ফাইনালি আমরা কিন্তু শিবা টেম্পলের ভেতরে, ভীমা টেম্পলের ভেতরে কিন্তু আমরা রয়েছি। এখানে রয়েছে শিবের মূর্তি। এখানে দেখে তোমরা হয়তো বুঝতেই পারছো আমার গলার আওয়াজটা দেখে যে কতটা উপরে ট্রেক করে উঠতে হয়েছে। এটাই হলো যুধিষ্ঠির টেম্পল।